হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে, মানে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে, সেই টেস্ট পেপারে বাংলার 27 নম্বর পেজ থেকে 48 নম্বর পেজ, মানে এর মাঝে যতগুলো পেজ রয়েছে সমস্তটাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করে পুরো বাংলাটাকে কিন্তু শেষ করে দেব। ঠিক আছে, আমরা বঙ্গানুবাদ সহযোগে সমাধান করব। আর এর আগে আমি অলরেডি দুটো ভিডিও পোস্ট করেছি পর্ষদ টেস্ট পেপারের, মানে একটা বলতে পারো পার্ট 1, ঠিক আছে, একটা হচ্ছে পার্ট 1, সেখানে 5টা সেট, প্রথম 5টা সেট আলোচনা করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে পার্ট 2, সেখানে রয়েছে তোমাদের মানে ওই প্রথম 5টা সেটের পরের 5টা সেট রয়েছে। ঠিক আছে, আর এই ক্লাসটা হলো তোমাদের পার্ট 3। এই ক্লাসে 27 নম্বর পেজ থেকে 48 নম্বর পেজ পর্যন্ত মাঝে যতগুলো সেট রয়েছে, খুব সম্ভবত 8টা কি 9টা সেট রয়েছে, সেই সমস্ত সেট কিন্তু আজকের এই ক্লাসে আমি সমাধান করে দেব। তাহলে চলো দেখে নিই প্রথম যে স্কুলটা রয়েছে, মানে 27 নম্বর পেজে যে স্কুলটা রয়েছে সেটা। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি এই পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাস যদি দেখতে চাও, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে আমি এটা পিন করে দেবো, তোমরা চাইলেও ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে চলে আসি আমরা প্রথম যে স্কুলটা রয়েছে 27 নম্বর স্কুল, তার সমাধানে। দেখো, প্রথম দেখবো আমরা 2 দাগের 1-এ, যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর বই করে দেওয়া থাকে তাই ওই পোর্শনটা আলোচনা করছি না, শুধুমাত্র এসিকিউ আর যে তোমাদের 2 দাগের যে সমাধান রয়েছে সেটা, আর ব্যাকরণটা, আর তোমাদের বঙ্গানুবাদ, এগুলোই কিন্তু আলোচনা করে দেব। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম, এটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন, কি বললেন না, অমৃতের মতো ছেলে পেলে সে 21 জনকেও পালন করতে রাজি আছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া যায়? তো গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুট রুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই ও একটি গাঁজার কলিগা পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে, এবারের মতো মাফ করে দিন ওদের, একথা কাকে বলেছিলেন? স্কুলের মাস্টারমশাই নকল পুলিশ তথা হরিদাকে একথা বলেছিলেন। পরের প্রশ্ন রয়েছে 5-এর দাগের, তপন কি কি নিয়ে কখন তিনতলা সিঁড়িতে উঠেছিল? তো হোম টাস্কের খাতা আর কলম, এটাকে নিয়ে তখন 3তলা সিঁড়িতে উঠেছিল। নেক্সট চলে আসছি আমরা 2-এর দাগের 4-এ। 2-এর দাগের 4-এ যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এলো মানুষ ধরার দল, কিসের জন্য মানুষ ধরার দল এসেছিল? আফ্রিকার সম্পদ লুট করার জন্য মানুষ ধরার দল এসেছিল। দেখো, এটাই লিখে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ, এখানে কার কাছে কোনটাকে অপবাদ বলে মনে হয়েছে? তো বামা দলের মাঝখানে যে সে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি নিজের দায়িত্ব কর্তব্যবোধ কথায় বিস্মিত হয়ে ইন্দ্রজিৎ নিজেকে নিজেই এই বিষয়টিকে অপবাদ বলে মনে করেছেন। পরের প্রশ্ন রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে পাতার পোষাক কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? অর্থাৎ পরাধীন দেশের বা তোমাদের স্বাধীনতাকামী যে মানুষ ছিল তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে বালা হচ্ছে পদ্মা, ঠিক আছে, বালা হচ্ছে সমুদ্র নৃপতির কন্যা পদ্মা। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে না 2-এর দাগের 3, এই প্রশ্নগুলো তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে নেওয়া। দেখো, প্রথম প্রশ্ন, বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? অনেকবার এর আগে করিয়েছি, আমি আর বলছি না, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের ফাউন্ড প্রিন্ট নেশা ছিল সংগ্রহ করা। দুজনকে, শৈলজানন্দ মুখোপাধ্যায় আর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও বহুবার করানো হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, এখানে কোন ধারণাটাকে ঠিক নয় বলে বলেছেন? তো পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্যে প্রকাশ করা সহজ, এটি ধারণাটিকে বলেছেন ঠিক নয়, এটাও করিয়েছি। পরের প্রশ্ন, তোমাকে এর আগেও বলেছি, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ইভেন এখানে যে কটা প্রশ্ন রয়েছে না, এই প্রশ্নটা টেস্ট পেপারে বহুবার এসেছে, এই প্রশ্নগুলো টেস্ট পেপারে বহুবার এসেছে, খুব ভালো করে তৈরি করবে। পরিভাষার উদ্দেশ্য এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এখানে দেখে নাও, পরিভাষার উদ্দেশ্য করে দেওয়া রয়েছে। নেক্সট চলে আসছি একদম গ্রামার সেকশনে। দেখো, 2-এর দাগের 4-এর প্রথম প্রশ্ন রয়েছে, তির্যক বিভক্তি কাকে বলে? এটাও অনেকবার করানো হয়েছে, তাও একবার বলে দিচ্ছি। যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন কি, দেখো, এ,
তে, এতে, তারপরে তোমরা আরো হতে পারে, যেমন ধরো কে, তারপরে ধরো হতে পারে তোমার শূন্য বিভক্তি, এগুলো সবগুলোকেই বলা হচ্ছে তির্যক বিভক্তি। নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিত্য সমাস কাকে বলে? তো যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তখন তাকে বলা হয় নিত্য সমাস। তোমরা একটা উদাহরণ এখানে লেখা নেই, তোমরা লিখে দিতে পারো গ্রামান্তর, অন্য গ্রাম, তোমরা লিখতে পারো জন্মান্তর, যুগান্তর, এরকম অনেক রয়েছে, মন্বন্তর, ঠিক আছে, এগুলো সবগুলোই নিত্য সমাসের কিন্তু উদাহরণ। পরের প্রশ্ন দেখো রয়েছে পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ। তো আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে গমনের পশ্চাৎ অনুগমন। তো তোমরা এখানে ব্যাকেটে না, ওটাকে এরকম ভাবে লিখে দিবে অব্যয়ভাব, লেখা নেই এখানে, অব্যয়ভাব সমাস, ঠিক আছে। নেক্সট 4 দাগে প্রশ্ন রয়েছে প্রযোজক কর্তা কাকে বলে? তো দেখো, কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। যেমন তিনি আমাকে দিয়ে কাজটি করালেন, ঠিক আছে, এখানে আমি একটা উদাহরণও দিয়েছি একই রকম টাইপের। নেক্সট, জল আর কর্বুর উবে যায়, এখানে নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে জল, এটা হচ্ছে কর্তৃকারক শূন্য বিভক্তি। যদি এটা জল আর কর্পূর, কর্পূরের তলায় যদি আন্ডারলাইন করা থাকে তাহলেও কিন্তু হবে এটা কর্তৃকারক শূন্য বিভক্তি, কারণ এখানে কর্মকর্তা একজনই রয়েছে, ঠিক আছে, তো এটা তাই কর্তৃকারক শূন্য বিভক্তি। নেক্সট, পরে চলে আসছি 2-6, কর্তৃবাচ্য কাকে বলে? তো যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে, কর্তা ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয়, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। নেক্সট প্রশ্ন রয়েছে ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম, বাক্যের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? তো এখানে আসক্তি, মানে এখানে দেখো পদগুলো ঠিকঠাক ভাবে সজ্জিত নেই। যেমন ফুরফুরে মাঠের হাওয়া হয় না, মাঠের ফুরফুরে হাওয়া হয়, ঠিক আছে, তো ফুরফুরেটা আগে দেয়া রয়েছে, এটা এই জায়গাটায় আসতো, তাই এখানে পদবিন্যাস ঘটেছে, ঠিক আছে, তাই এটা হচ্ছে আসক্তি। পরের প্রশ্ন দেখো শশব্যস্ত শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শশব্যস্ত হচ্ছে শশের মতো ব্যস্ত উপমান কর্মধারের সমাস, এখানে শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ। পরের প্রশ্ন রয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। ওরা যা নিয়ে এলো তা হলো লোহার হাতকড়ি। পরের প্রশ্ন রয়েছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, তো কর্তৃবাচ্যে এটাকে পরিণত করতে হবে কি, বড় ভয় পাইল নদের চাঁদ। ক্লিয়ার। নেক্সট চলে আসছি তোমাদের যে 9 দাগে দেখো বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদ এটা আর পড়ছি না, তোমরা এটা লিখে নাও। এরপর চলে যাব আমরা পরবর্তী পেজ, দেখো 30 নম্বর যে পেজটা রয়েছে সেই 30 নম্বর পেজ, ঠিক আছে। তো 30 নম্বর পেজে দেখো প্রথম প্রশ্ন তোমাদের গল্প থেকে নেওয়া, দেখো 2-এর 1-এ প্রথম প্রশ্ন যেটা রয়েছে তপনের লেখা গল্পটির নাম। তপনের লেখা গল্পটা কি ছিল? প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন রয়েছে কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? তো অফিসের বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ, মানে একঘেয়ামি কাজ, সময় ধরে ধরে যে কাজগুলো হয় সেই ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ ছিল না। পরের প্রশ্ন হচ্ছে যে বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষ কোন কথাটা শুনতে অনুরোধ করেছেন? না নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা নেশা করতে বারণ করেছিলেন, এটাই তিনি অনুরোধ করেছিলেন। নেক্সট, অমৃতর ইসাবের মধ্যে তফাৎ কি ছিল? তো অমৃতের পরিবারে ছিল বাবা মা আর 3 ভাই, আর ইসাবের পরিবারে ছিল শুধুমাত্র তার বাবা, এটুকুই তফাৎ ছিল। পরের প্রশ্ন রয়েছে চিঠি পকেটেই ছিল, এখানে কোন চিঠির কথা বলা হয়েছে? এটা নদের চাঁদের স্ত্রীর উদ্দেশ্যে যে বিরহপূর্ণ চিঠি তিনি রেখেছিলেন সেই চিঠির কথাই এখানে বলা হয়েছে। এরপর চলে আসছি আমরা 2-এ। দেখো এখানে প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে নেওয়া। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে? তো এটা কি বলেছে? গানের পায়ে, তোমরা লিখতে পারো গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে বিধি মোড়ে না করো নৈরাশ, এখানে বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? কারণ অচৈতন্য পদ্মাবতীর প্রাণ ফিরে আনার ক্ষেত্রে যে বক্তা যে চেষ্টা করেছিলেন সেই ব্যাপারে তিনি যে নিরাশ হতে চান না, ঠিক আছে, সেটাই বলা হয়েছে, রাজকন্যা পদ্মা নিরাশ হতে চান না। পরের প্রশ্ন দেখো, একটা এর আগে কিছুটা ছিল সেই জন্য লেখা হয়েছে ডট ডট ডট, তারপরে বলছে গগন দুলায়, গগন কিভাবে দোলায়? প্রলয়ঙ্কর শিবের চুলের ঝাপটায় গগন মানে কি সারা আকাশ দুলে ওঠে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো এই অদ্ভুত বার্তা, অদ্ভুত বার্তাটা কি? তো
বীরবাহুর মৃত্যু সংবাদ। আচ্ছা, আমি আরেকটা এর আগে একটু যোগ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের রামচন্দ্রের পুনর্জীবন লাভ এবং বীরবাহুর সংবাদ, মৃত্যু সংবাদ। ঠিক আছে, এইটাকে অদ্ভুত বার্তা বলে বলা হয়েছে। নেক্সট, আই আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি ছিল? তো বিপদের সম্মিলিতভাবে প্রতিহত করার শক্তি সংগ্রহ করাই হলো বেঁধে বেঁধে থাকার মূল উদ্দেশ্য। এরপরে চলে আসছি আমরা 2-3। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, স্টাইলাস কি? তো স্টাইলাস হলো ব্রোঞ্জ শলাকার পোশাকি নাম। নেক্সট, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকদের পক্ষে অনিষ্টকর। কোন ভুলের কথা প্রাবন্ধিক এখানে বলেছেন? জীবের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস স্বাস্থ্যকর নয়, অথচ ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই ধরনের ভুলের কথাই লেখক অনিষ্টকর বলে মনে করেছেন। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলমের এই অস্পৃশ্যতার কারণ কি? না, কলম এখন প্রচন্ড সস্তা আর সর্বভোগ্য হয়ে উঠেছে, সে কারণেই। নেক্সট, কাদের কাছে যদি বলা হতো এখানে, তাহলে হতো পকেটমার বা হাত সাফাইদের কাছে কলম আজ অস্পৃশ্য। পরের প্রশ্ন দেখো, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। এরপরে চলে আসছি আমরা 2-4। তো প্রথম যেটা রয়েছে, সমধাতুজ কর্ম কাকে বলে? তো ক্রিয়াপদ আর কর্ম যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। আমি যদি বলি মেসি কি খেলাই না খেললো, ঠিক আছে, এইটা হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। নেক্সট, তির্যক বিভক্তি বলতে কি বোঝো? তো এক্ষুনি আমি বললাম জাস্ট আগের সেটে, আর বলছি না, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, বিদায় এবে দেহ বিদুমুখী, এখানে নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে সম্বন্ধ কারক শূন্য বিভক্তি। পরের প্রশ্ন রয়েছে, বহুব্রীহি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তো বহুব্রীহি মানে বহু ধান আছে যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, আসত্তি কাকে বলে? বাক্যে যখন পদগুলো সঠিক জায়গায় এবং জায়গায় সন্নিবিষ্ট হয়, জাস্ট আগের সেটে আমি বলছিলাম, তো তাকেই বলা হচ্ছে আসত্তি বা নৈকট্য। আসত্তির আরেক নাম হচ্ছে নৈকট্য। নেক্সট, নিত্য সমাস এর একটি উদাহরণ দাও। তো জন্মান্তর, আমি এখানে ব্যবহার করেছি জন্মান্তর। তোমরা যদি নিত্য সমাসের অন্য আর কিছু উদাহরণ দিতে চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে। নেক্সট, 7-এর দাগে দেখো প্রশ্ন রয়েছে, বাচ্য কি? তো ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে। ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকেই বলা হচ্ছে বাচ্য। পরের প্রশ্ন, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। এটাকে কর্মবাচ্যে রূপান্তর করতে হবে। কর্মবাচ্যে রূপান্তর করতে গেলে কি করতে হবে? দ্বারা দিয়া কর্তৃক আনতে হবে। তো এখানে কি লেখা হয়েছে? আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমার দ্বারা দেওয়া হলো, ঠিক আছে। নেক্সট, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করাটা একটু শক্ত। এটাকে সরল বাক্যে রূপান্তর করতে বলেছে। তো এটা কি হবে? আজন্ম ইজার পরিহিত লোকের পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। নেক্সট, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এই বাক্যটিকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে। তো নিজের এই পাগলামিতে যেন দুঃখ অনুভব করে না। এই গেল তোমাদের পরের যে সেট। নেক্সট চলে আসবো তোমাদের এই সেটেরই যে তোমাদের বঙ্গানুবাদ রয়েছে সেখানে। তো বঙ্গানুবাদ তো করে দিয়েছি, আমি আর পড়ছি না, তোমরা লিখে নাও। এরপর চলে যাবো আমরা 33 নম্বর পেজ, ঠিক আছে। এটা কত? পেজ 33, পেজ 33, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছে? তো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। সন্ধ্যাতারাটাকে অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে কিন্তু লিখতে হবে, যেহেতু এটা পত্রিকার নাম। নেক্সট, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে ঢং নষ্ট হয়ে যায়? না, বিরাগের ছদ্মবেশে সে যদি সন্ন্যাসী হয়ে আবার টাকা নেয়, ভণ্ড হয়ে পরিচিত হয়ে যাচ্ছে না, সে কারণেই বলছে তাতে আমার ঢং, অভিনয়ের ঢং নষ্ট হয়ে যাবে। জগদীশবাবু যখন বিরাগীকে অর্থ দিতে চাইছিলেন তিনি অর্থ প্রত্যাখ্যান করেছিলেন, সেটাই বলছেন যে তাতে অভিনয়ের ঢং কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই বলছে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। নেক্সট, তবে যে বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? এখানে গাঁজার কলিকার কথা বলা হয়েছে, এটা অনেকবার পড়েছি। নেক্সট, নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? না, নদীর জন্য সে এত যে পাগল, এই পাগলামি যে পৌঁছে গেছে পাগলামি পর্যায়ে, সেটা সে বুঝতে পারে, সেটা তাকে মানায় না, বেমানান, ঠিক আছে। নেক্সট, এসো আমরা কুস্তি লড়ি, একথা কে কাকে বলেছে? একথা অমৃতকে কালিয়া বলেছে, ঠিক আছে। নেক্সট, এরপর চলে আসছি 2-এর দাগে। তোমরা হয়তো এইটা একটু, ছবিটা একটু ঝাপসা রয়েছে, একটু দেখে নাও।
বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিল? তো দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছিল। পরের প্রশ্ন কি? সিন্ধু তীরের রহিছে মাঞ্জস, এই মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা। ঠিক আছে, নেক্সট এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? আফ্রিকায় এলো, আফ্রিকা মহাদেশে। নেক্সট এবার মহানিশির শেষে কি আসবে? অনেকবার করানো হয়েছে, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। নেক্সট শিশুদের শবদেহ কোথায় ছড়িয়ে রয়েছে? কথকের কথা অনুযায়ী শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। এরপর চলে আসছি 2 এর দাগে 3। তো প্রথম যেটা রয়েছে তোমাদের প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে আজ অস্পৃশ্য? জাস্ট আগের সেটে আমি প্রশ্নটার উত্তর কিন্তু বলে এসেছি, পকেটমার বা হাত সাফাইদের কাছে। নেক্সট হারিয়ে যাওয়া কালি কলম, এই বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। পরের প্রশ্ন দেখো, সেন্সিটাইজড পেপার এর অনুবাদ লেখকের মতে কি করলে যথাযথ হতো? এর মতে সুগ্রাহী কাগজ। ঠিক আছে, লেখকের মতে এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট কিসে হয়? যখন অনেক লেখক নিজের বক্তব্যকে ইংরেজি ভেবে সেটিকে যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করলে তখন সেটা রচনা উৎকট হয়ে দাঁড়ায়। এরপর চলে আসছি আমরা তোমাদের গ্রামার সেকশন। দেখো 2-4 প্রথম যেটা রয়েছে নিত্য সমাস কাকে বলে, জাস্ট করালাম, তোমরা দেখে নাও। তারপরে রয়েছে অকারক কাকে বলে, বাক্যে অবস্থিত যে কোনো নামপদের সঙ্গে ক্রিয়াপদের যদি সরাসরি সম্পর্ক না থাকে তখন তাকে বলা হয় অকারক বা প্রত্যক্ষ, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট নিরপেক্ষ কর্তা কাকে বলে? যখন একই বাক্যের সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে কোনো কিছু সম্বন্ধ থাকে তাকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি উদাহরণ আমি লিখেছি বাঁশি বাজে, তোমরা অন্য কিছু লিখতে পারো। নেক্সট চলে আসছি পরের 6 এর দাগে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে তোমার যোগ্যতা লঙ্ঘিত হয়েছে, কারণ সূর্য কখনো পশ্চিম দিকে উদিত হয় না, সূর্য পূর্ব দিকে উদিত হয়। নেক্সট নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো, নদীর ধারে সে জন্মেছে। পরের প্রশ্ন, অস্ত্র রাখো, নিম্নরেখ পদটি কারক বিভক্তি নির্ণয় করো। তো এখানে আন্ডারলাইন, ঠিক আছে, এটা যেহেতু বোল্ড টাইপের করা রয়েছে তাই ধরে নিলাম ওইখানে আন্ডারলাইন। তো এটা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট চিঠি পকেটে ছিল, এটাকে কারক বিভক্তি নির্ণয় করলে কি হবে? অধিকরণ কারক এ বিভক্তি। পরের প্রশ্ন দেখো, গৌর অঙ্গ 4, ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে, এটা হচ্ছে গৌরাঙ্গ। তো কি? বহুব্রীহি সমাস। এরপর চলে আসছি 9 এর দাগে, দেখো 9 এর দাগে বঙ্গানুবাদ, তোমরা করে নাও এটা। নেক্সট আমরা যাব পরবর্তী পেজ, তোমাদের পেজ নম্বর হচ্ছে 35, পেজ হচ্ছে 35, পেজ হচ্ছে 35। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, চমকে উঠলেন জগদীশ বাবু। তো জগদীশ বাবু চমকে ওঠার কারণ কি ছিল? আদুরে গায়ে সাদা উত্তরীয় জড়ানো ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগীকে দেখে জগদীশ বাবু চমকে উঠেছিলেন। নেক্সট কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? যখন নদের চাঁদ অন্যমনস্ক হয়ে ট্রেন লাইন ধরে হাঁটছিল তখন পেছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিষে দিয়ে চলে যায়। পরের প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া জারি করেছিল? না ইসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না, এটাও অনেকবার করানো হয়েছে। নেক্সট লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। লোকটি হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন। তপন কোন সংকল্প করে? তপন এটাই সংকল্প করেছিল যে যদি কোনোদিন নিজের লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে, কাউকে ছাপাতে দেবে না। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগে 2, কবিতার অংশ। তো প্রথম যেটা রয়েছে, পৃথিবী হয়তো গেছে মরে, এখানে কবির কোন সংশয়ের কারণ কি? মানে এমন সংশয়ের কারণ কি? চারিদিকে অস্থিরতা, আশঙ্কা, হতাশা, প্রাণহীন নিরাপত্তার অবস্থা দেখে কবির এমন সংশয়ের কারণ। নেক্সট সখী সবে আজ্ঞা দিল, সখীদের কি আজ্ঞা দিয়েছিল? পদ্মা অচেতন পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে নিয়ে আসার আদেশ দেন বা আজ্ঞা দেন সখীদের। পরের প্রশ্ন, যুদ্ধে যাওয়ার পূর্বে মেঘনাদের প্রতি রাবণের কি নির্দেশ ছিল? সবার আগে ইষ্টদেবকে পুজো তুষ্ট করে সকলে যুদ্ধক্ষেত্রে যাওয়ার
সকালে যুদ্ধক্ষেত্রে যাওয়ার নির্দেশ দিয়েছিল। নেক্সট, গানের বর্ম আজ পড়েছি গায়ে, একথা বলার কারণ কি? তো গানের বর্ম আসলে হচ্ছে যুদ্ধ বিরোহীর রক্ষা কবচ, তাই সমস্ত আঘাতকে প্রতিরোধ করার জন্য কবি গানের বর্ম গায়ে পড়েছেন। পরের প্রশ্ন কি রয়েছে, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, সব কি কি? সব ছিল, সবের মধ্যে ছিল কথকের মিষ্টি বাড়ি ফেলে আসা, অবশ্যই কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ, সবকিছু চূর্ণ হয়ে গিয়েছিল। নেক্সট, 2-3 তোমাদের প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এই কথাটির বাংলা অর্থ কি? এটা হচ্ছে সব অর্থ সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। নেক্সট, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, একটু আগেই জাস্ট করালাম, তোমরা করে নাও। আর একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি ছিল? দোষটি হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। পরের প্রশ্ন দেখো, পণ্ডিতেরা বলেন, পণ্ডিতগণ কি বলেন? পণ্ডিতেরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে তা হলো ফাউন্টেন পেন। নেক্সট, 2-4 তোমাদের গ্রামার এটা। তো প্রথম যেটা রয়েছে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এটাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গাওয়া হয়। পরের প্রশ্ন, নিত্য সমাসের বিশিষ্টতা কি বা বৈশিষ্ট্য কি? এটা এই সমাসটা নির্ণয় করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তবেই সেটা ব্যাসবাক্য হয়। নেক্সট, সাঁতার জানলে ভয় কিসের, এটাকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে। তো সাঁতার জানলে ভয় নেই। নেক্সট প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। বৃথা আশা মুমূর্ষু তবুও তা মরে না, যৌগিক বাক্য মানে কি? সেখানে সংযোজক অব্যয় যুক্ত করতে হবে। ঠিক আছে, তো এখানে সংযোজক অব্যয় হচ্ছে তবুও। পরের প্রশ্ন দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটাকে কর্তৃবাচ্যে করতে হবে। এটা রয়েছে কিসে? কর্মবাচ্যে, কারণ দ্বারা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। তো হিংসা মহৎ কার্য সাধন করে না। এরপর চলে আসছি আমরা পরবর্তী যে পেজ 6 দাগের যে প্রশ্ন রয়েছে, সম্বোধন পদ কারক নয় কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সরাসরি সম্পর্ক নেই বা প্রত্যক্ষ সম্পর্ক নেই, সে কারণে সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? যে বাক্যে কর্তা ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা, যেমন বাজনা বাজলো। পরের প্রশ্ন দেখো, তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, স্থূলাক্ষর মানে ন্যায়শাস্ত্রে এই পদটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে, এটা হচ্ছে করণ কারক এ বিভক্তি। পরের প্রশ্ন দেখো, দশানন এই শব্দটি কেন দ্বিগু সমাস নয় তার ব্যাখ্যা করতে হবে। তো দেখো, দশানন কথার অর্থ হচ্ছে রাবণ, আমরা জানি রাবণ যখন সমাসে নতুন পদের অর্থ প্রাধান্য পায় তখন সেটা দ্বিগু সমাস হয় না, তখন সেটা কি হয়? বহুব্রীহি সমাস, তাই তো? বহুব্রীহি সমাস, তাই এটা হলো দশানন হচ্ছে দ্বিগু সমাস নয়। নেক্সট, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। তো এখানে আমি লিখেছি রাম জোরে জোরে বাংলা পড়ছে, জোরে জোরে বাংলা পড়ছে, এটা হচ্ছে বিদেহ প্রসারক। চলে আসছি তোমাদের যে কি রয়েছে বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদে তোমরা বঙ্গানুবাদটা দেখে নাও। নেক্সট পেজ আমাদের রয়েছে 38 নম্বর পেজ, ঠিক আছে? নেক্সট পেজ 38 দেখো, প্রথম প্রশ্ন একটু ঝাপসা রয়েছে, আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও বা তোমরা বইয়েও দেখে নিতে পারো। তো প্রথম যেটা রয়েছে, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? এক্ষুনি করলাম, গাজার কলকের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের ভয়ের কারণ কি বা কেন ভয় করতে লাগলো? কারণ বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর উন্মত্ত রূপ দেখে বা ভয়ঙ্কর অবস্থা দেখে নদের চাঁদ ভয় পেয়েছিল। পরের প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল, এক্ষুনি করলাম, তোমরা দেখে নাও। নেক্সট, তার চেয়ে দুঃখের আর কিছু নেই, কিসের কথা বলা হয়েছে? তো নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়া কি এখানে সবচেয়ে দুঃখের বলে মনে হয়েছে, মানে এর থেকে দুঃখের আর কিছু নেই। পরের প্রশ্ন যেটা রয়েছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? এখানে কথাটি বক্তা কেন বলেছেন? জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীর ছদ্মবেশে হরিদাকে অভ্যর্থনা না জানানোর জন্য এই উক্তিটি করেছেন। এরপর চলে আসছি আমরা 2 তোমাদের কবিতা অংশে। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রক্তের একটা কালো দাগ, এখানে কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল? তো ভয়ঙ্কর যুদ্ধের ফলে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। নেক্সট, মানে শহরে দেখা গিয়েছিল। হাই বিধি বাম্যম প্রতীপ, এখানে বক্তার এমন মন্তব্যের কারণ কি ছিল? এটাই কারণ ছিল যে বীরবাহুর মৃত্যু, আবার মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভ প্রভৃতি অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে রাবণ উপলব্ধি করেন যে ঈশ্বর তার প্রতি বিরূপ, মানে তার প্রতি প্রসন্ন নয়,
সে কারণেই এমনটি হয়েছে। পরের প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছেন। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওরে, নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে পরাধীন বন্ধন থেকে মুক্ত হতে নতুনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। নেক্সট দেখবো আমরা 2-3। প্রথম যেটা রয়েছে, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আসতেন? তো হোম টাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন, কারণ তা গরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট, আমাদের আলংকারিক গ্রহণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। দেখে নাও, বহুবার পড়েছে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন। কেন? কারণ তাদেরকে নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে, তাই তারা মুশকিলে পড়ছেন। নেক্সট চলে আসবো 2-4 যে ব্যাকরণ রয়েছে সেখানে। তো প্রথম দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় কিন্তু শব্দকে আবার পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। নেক্সট, অস্ত্র রাখো, নিম্নরেখা পদটি কারক বিভক্তি নির্ণয় করো। কর্মকারক, আচ্ছা শূন্য বিভক্তি এটা, ঠিক আছে, কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। তো সদা সত্য কথা বলিবে। নেক্সট, প্রযোজ্য কর্তা কাকে বলে? মূল কর্তার করণীয় কাজটি যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তো এটা দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কথাটা শোনা হোক, যদি আমি এটাকে স্কিপ করতাম, তোমার দ্বারাটাকে যদি স্কিপ করে দিতাম তাহলে এটা ভাববাচ্য হয়ে যেত, কিন্তু এটাকে সাধারণত ভাববাচ্যেই দেয়। যেহেতু এখানে কর্মবাচ্যে বলেছে, তো আমি এখানে তোমার কথাটাকে নিশ্চয়ই উজ্জ্ব রয়েছে, তাই এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম যে বুড়ো মানুষের কথাটা তোমার দ্বারা শোনা হোক, এটা হলো কর্মবাচ্যে রূপান্তর। নেক্সট চলে আসছি 2-6, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বহুবার করেছি, তোমরা দেখে নাও, যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এই অংশে উদ্দেশ্য আর বিধেয় অংশ চিহ্নিত করতে হবে। তো এখানে ওরা হচ্ছে উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়। পরের প্রশ্ন দেখো, গৌর অঙ্গ যার, এটাকে এক্ষুনি করলাম, গৌরাঙ্গ, এগুলো সবই লেখা রয়েছে দেখো। নেক্সট, ফাঁকি দিয়ে ওপরে ওঠা যায় না, এটাকে কারক বিভক্তি করতে হবে, তো অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, আর কোনো ভয় নেই, এটাকে প্রশ্নসূচক বাক্যে করতে হবে। তো আর কোনো ভয় আছে কি? এই গেল তোমাদের। নেক্সট রয়েছে তোমাদের 9 দাগে যে বঙ্গানুবাদ, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা পেজ নম্বর 41, এটা হচ্ছে পেজ নম্বর 41। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। কি খেলা দেখানো হয়েছিল? তো বহুরূপী হরিদা বিরাগীর বেশ ধারণ করে জগদীশ বাবুকে বাড়িতে গিয়ে সেখানে এই বিরাগীর অভিনয় করাকে হরিদা জব্বর খেলা বলে বলেছেন। পরের প্রশ্ন, সে ট্রেনে চাপিয়া বসিল, সে কোথায় যাওয়ার জন্য ট্রেনে চেপে বসেছিল? সে ভামর যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলো। পরের প্রশ্ন, অমৃত এতে পিছুপা হতে রাজি নয়, এতেও বলতে কি বোঝানো হয়েছে? কারণ ইসাব নতুন জামা পাওয়ার জন্য তার বাবার কাছে মার খেয়েছে, অমৃতও যদি মার খেতে চায় তাতেও সে পিছুপা হতে রাজি নয়। নেক্সট, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে, নদের চাঁদের এমন ভয়ের কারণ কি ছিল? কারণ বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে নদের চাঁদ ভয় পেয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো তারা কি কি বিষয় নিয়ে গল্প লিখে? তারা হচ্ছে রাজারানীর গল্প, খুন, জখম বা অ্যাক্সিডেন্ট, বা না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি, এইসব বিষয় নিয়ে তারা গল্প লিখে। নেক্সট চলে আসছি 2-2। দেখো, প্রথম যেটা রয়েছে, কাপিলা জলধি, এখানে জলধি কেঁপে ওঠার কারণ কি? কারণ ইন্দ্রজিতের সিঞ্জেনি টেনে যে ধনুকের টঙ্কার ধ্বনি শোনা যাচ্ছিল, সেই আওয়াজে জলধ্বনি কেঁপে উঠেছিল। নেক্সট, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, এখানে বাহুরক শব্দের অর্থ কি? ফেলে আসুক বা ফেলে আসা। নেক্সট, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য, একটু আগে করলাম। নেক্সট রয়েছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, কোন শিশুরা মায়ের কোলে খেলছিল? কারণ ঔপনিবেশিক শক্তির অন্তর্গত দেশগুলির শিশুদের কথা এখানে বলা হয়েছে। এরপর চলে আসছি 2-3। 2-3-এর
তোমাদের প্রবন্ধর প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 3 ত্রিফলা শিমুল ছাড়া। ত্রিফলা কি কি? ত্রিফলা হলো আমলকি, হরিতকি, বহেরা। নেক্সট, প্রাবন্ধিক শিবপ্রান্ত প্রথম কোন ফাউন্টেন পেন কিনে এনেছিলেন? তিনি প্রথম পাইলট কিনে এনেছিলেন, ঠিক আছে, পাইলট। পরের প্রশ্ন দেখো, এতে মানে বুঝতে বাধ্য হয়নি বা বাধা হয়নি। কিসের মানে বুঝতে বাধা হয়নি? তো এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে, এর মানে বুঝতে প্রাবন্ধিকের অসুবিধে হয়নি। এটা কোথায়? সেই তোমাদের ব্রহ্মমোহন মল্লিকের লেখা যে জ্যামিতির বইয়ে তারই একটা অংশ রয়েছে যেটার মানে বুঝতে প্রাবন্ধিকের অসুবিধে হয়নি। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য তোমরা করে নাও, অনেকবার করানো হয়েছে। নেক্সট চলে যাব 2-4, ঠিক আছে। 2-4 যে প্রশ্নগুলো রয়েছে ব্যাকরণ থেকে, দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য। তো উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান, আর উপমিত কর্মধারয় সমাসে উপমেয় প্রধান। পরের প্রশ্ন দেখো, বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, এখানে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো এটা হচ্ছে কর্তৃকারক শূন্য বিভক্তি, বৈরিদলের তলায় আন্ডারলাইন রয়েছে। পরের প্রশ্ন, কোন সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, একটি উদাহরণ দাও। তো কর্ম তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তি লোপ পায় না, যেমন রথ দেখা, রথকে দেখা। নেক্সট, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, এখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। কাঠকয়লা, কাঠ নির্মিত কয়লা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলো কি কি? বাক্য নির্মাণের 3টি শর্ত, যোগ্যতা, আসক্তি আর হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। নেক্সট, 2-6, প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-6, দেখো ভারত বিশ্বের অন্যতম পরিচিত দেশ, এই বাক্যটি উদ্দেশ্য অংশকে সম্প্রসারিত করে বাক্যটিকে আবার পুনরায় লিখতে হবে। তো আমি এখানে লিখেছি আমাদের দেশ, এটাকে আমি জুড়েছি ভারত, উদ্দেশ্য সম্প্রসারক হিসেবে আমি এটুকু জুড়েছি বিশ্বের অন্যতম পরিচিত দেশ। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো, তোমরা লিখতে পারো আমাদের মাতৃভূমি ভারত বিশ্বের অন্যতম পরিচিত দেশ, এটাও লিখতে পারো। নেক্সট, সহযোগী কর্তা বলতে কি বোঝো? বাক্যের একই ক্রিয়ার একাধিক কর্তার মধ্যে যখন একই কাজ সম্পন্ন করা সহযোগিতা সম্পর্ক থাকলে সেই কর্তাকে বলা হয় সহযোগী কর্তা। নেক্সট, আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, এটাকে অস্তর্থক বাক্যে পরিবর্তন করতে হবে, মানে এটাকে হ্যাঁ বাচকে পরিণত করতে হবে। তো কি হবে? আপনাদের এবার আমি দরবার থেকে মুক্তি দেব। পরের প্রশ্ন দেখো, বাচ্য কাকে বলে? তোমরা দেখে নাও, এক্ষুনি জাস্ট করলাম। পরের প্রশ্ন, ওর লেখা মেসো ছাপিয়ে দিয়েছে, কর্মবাচ্যে পরিণত করতে হবে। দেখো এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, এখানে রয়েছে ওর লেখা মেসো ছাপিয়ে দিয়েছে, কিন্তু যদি আমি এই লাইনের ভিত্তিতেই করি তাহলে হবে ওর লেখা মেসোর দ্বারা ছাপানো হয়েছে। এবার আমি যদি ধরে নিই এটা বইয়ের লাইন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের লাইন নয়, বইয়ে লেখা ছিল ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী ধরলে কিন্তু এটা তখন লিখলে হবে না, তখন সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। তো যেটা লেখা প্রশ্ন রয়েছে আমি সেই অনুযায়ী এটা করলাম, যে ওর লেখা মেসোর দ্বারা ছাপানো হয়েছে। চলো পরের প্রশ্ন চলে আসছি, তোমাদের 9-এ তোমাদের রয়েছে বঙ্গানুবাদ, দেখে নাও বঙ্গানুবাদ। এরপর চলে যাব আমরা পরবর্তী পেজ, পরবর্তী পেজ রয়েছে তোমাদের 43 পেজ নম্বর, এটা হচ্ছে 43 নম্বর পেজ। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে তোমাদের গল্প থেকে, গল্পের প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে তাকে অলৌকিক ঘটনা বলে বলা হয়েছে। নেক্সট, গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন, এখানে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেছিলেন? জগদীশ বাবুর বাড়িতে আগত উঁচু দরবারের সন্ন্যাসী হাসি মুখে অর্থ নিয়েছেন, এই কথা শুনেই তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন। নেক্সট, সে প্রতিদিন নদীকে দেখে, সে কে কোথা থেকে দেখে? তো নদের চাঁদ ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। নেক্সট, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা? না গাঁজার নেশা ছাড়ার কথা বলা হয়েছে। নেক্সট, বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, বাহালি বৌদি কি বলেছিলেন? বলেছিলেন, হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখিয়ে উঠতে পারেন না, আর অন্য তার দুজনকে কি করে সামলাবেন? ঠিক আছে, এটা আমি যেহেতু বইয়ের লাইন ব্যবহার করেছি তাই কোটেশনের মধ্যে রেখেছি, তোমরা যদি এটাই হুবহু লেখো তাহলে অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। নেক্সট দেখো 2-2 তোমাদের যে কবিতা রয়েছে, তো প্রথম দেখো, কি কহিলা ভগবতী, এখানে ভগবতী কে? এখানে ভগবতী হলেন ইন্দ্রজিতের ধাইমা প্রভাষা ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী। নেক্সট, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল কে? রুদ্র সমুদ্রের বাহু।
পরের প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা, এখানে সুতার নাম কি? সুতার নাম ছিল পদ্মা। পরের প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, কোকিল কি করবে? কোকিল সুমধুর কণ্ঠস্বরে গান গাইবে, আর কি হবে? সে শান্তির গান গাইবে। যুদ্ধ প্রতিরোধের একটাই অস্ত্র, সে হলো গান, আর কোকিল কি করবে? সহস্র উপায়ে শান্তির গান গাইবে। পরের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কি নেমে আসার কথা বলা হয়েছে? এখানে একটার পর একটা বছরগুলো পাথরের মতো নেমে এসেছিল। নেক্সট রয়েছে 2-3 প্রবন্ধ। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, দারোগা বাবুর কলম কোথায় থাকতো? পায়ের মোজায় গোঁজা থাকতো। ঠিক আছে। পরের প্রশ্ন, পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কি পুকুরে ফেলে দিয়ে আসতেন? তিনি যে কলা পাতাকে কেটে যে খাতা বানিয়েছিল, হোম টাস্কের খাতা, সেইটাকে পুকুরে ফেলে দিয়ে আসতেন। কারণ কি? যদি গরুতে খেয়ে নেয় তাহলে সেটা অমঙ্গল হবে, সেই কারণেই। নেক্সট, এই কারণে পাশ্চাত্য পাঠকদের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিভেদ এক্ষুনি জাস্ট করালাম, প্রত্যেকটা স্কুলেই প্রায় আছে কম বেশি। তো লোভিতা, লক্ষণা, ব্যঞ্জনা, খুব ভালো করে প্রশ্নটা তৈরি করবে। নেক্সট চলে আসছি ব্যাকরণ। দেখো, প্রথম যেটা রয়েছে, একটি বাক্যে মুখ্য গৌণকর্ম চিহ্নিত করতে হবে। তো আমি এখানে যেটা করেছি, দেখো, বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। এই বাক্যে দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে কলম। এখানে যেটা প্রাণীবাচক, ঠিক আছে, যেটা প্রাণীবাচক সেটা হচ্ছে এখানে গৌণ কর্ম, মানে আমাকে হচ্ছে গৌণ কর্ম, আর কলম যেটা অপ্রাণীবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম। সবার ক্ষেত্রে কিন্তু তাই হয়। যেটা প্রাণীবাচক, আমি এখানে লিখে দিলাম, যেটা প্রাণীবাচক হবে না, সেটা সব সময় হবে কি? গৌণ। আর যেটা অপ্রাণীবাচক হবে সেটা হবে সব সময় হবে সেটা মুখ্য কর্ম। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, অনুসর্গ আর কি কি নামে পরিচিত? অনুসর্গ পরাসর্গ আর কর্ম প্রবচনীয় নামে পরিচিত। সমধাতুজ কর্তা একটু আগে করলাম, তোমরা করে নাও। নেক্সট রয়েছে আসত্তি, এটাও করলাম জাস্ট আগে একটা স্কুলে। তারপরে রয়েছে নিম্নরেখ পদে কারক বিভক্তি নির্ণয় করো। জ্বলে গেল আগুনে, আগুনের তলায় আন্ডারলাইন রয়েছে, তো এটা হচ্ছে করণকারক এ বিভক্তি। এরপর চলে আসছে 2-6। দেখো, এলো মানুষ ধরার দল, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে, মানে কি? সাপেক্ষ পদ থাকবে। তো যারা এলো তারা মানুষ ধরার দল, এখানে যারা আর তারা হচ্ছে সাপেক্ষ পদ। পরের প্রশ্ন দেখো, ওর লেখা মেসো ছাপিয়ে দিয়েছে। জাস্ট এই প্রশ্নটা আগের তোমাদের যে সেটটা ছিল সেখানে আমি লাস্ট কোশ্চেন এটা ছিল, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম কর্ম বাড়ছে, এটা বইয়ের লেখা লাইন নয়। যদি এই লাইন অনুযায়ী তাহলে করি, তাহলে হবে ওর লেখা মেসোর দ্বারা ছাপানো হয়েছে। নেক্সট, নিমাই কাকা একটি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস। তো যিনি নিমাই তিনি কাকা, এটা কি? সাধারণ কর্মধারের সমাস। পরের প্রশ্ন, উপপদ কাকে বলে? কৃদন্ত পদের পূর্বে অবস্থানকারী বিশেষ্য বা বিশেষণ সমাসের পূর্বপদ হলে তাকে বলা হয় উপপদ। নেক্সট, মহারানা রাজসিংহকে সকলেই চেনেন, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। তো আমি এখানে করেছি মহারানা রাজসিংহকে কেই বা না চেনে। ঠিক আছে। নেক্সট, 9 দাগে তোমরা দেখে নাও, তোমাদের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই বঙ্গানুবাদটা করে দেওয়া হয়েছে। এরপর তোমরা দেখতে পাবে 46 নম্বর পেজ, একদম চলে আসো 46 নম্বর পেজে, পেজ নম্বর 46। ঠিক আছে। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, তপন গভীরভাবে সংকল্প করেছিল। তো তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? যে যদি কোনোদিন তার লেখা, নিজের লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে গিয়ে দেওয়া আসবে। নেক্সট, আক্ষেপ করেন হরিদা, কেন আক্ষেপ করেন? না, যে জগদীশ বাবুর বাড়িতে যে উঁচু দরের সন্ন্যাসী হিমালয় থেকে এসেছিলেন, তার পায়ের ধুলো না পাওয়ার জন্য জগদীশ বাবু আক্ষেপ করেন। নেক্সট, জগদীশ বাবু নয়, হরিদা আক্ষেপ করেন। নেক্সট যেটা রয়েছে, ভ্রাম্য ট্রেন যাত্রায় ভ্রাম্যযাত্রায় ট্রেনের অপূর্ব সঙ্গী কে কে ছিল? না, ভ্রাম্যযাত্রায় ট্রেনের অপূর্ব সঙ্গী আরদালি আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। নেক্সট, চমকে উঠলেন জগদীশ বাবু, দেখে নাও, এটা করিয়েছি। ইচ্ছে করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, বক্তা কার উদ্দেশ্যে এই এমন মন্তব্য করেছেন? বক্তা তথা বর্মার একজন পুলিশ অপূর্বকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন।
এরপর চলে আসছে নেক্সট পেজ, দুয়ের দাগে। দেখো দুয়ের দাগের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আমাদের মাথায় বোমারু, এই বোমারু বলতে কি বোঝানো হয়েছে? বোমা বর্ষণকারী যুদ্ধ বিমানকে বোমারু বলে বলা হয়েছে। পরের প্রশ্ন, রাবণ পুত্রকে ইন্দ্রজিৎ বলার কারণ কি? কারণ দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধে সে জিতেছিল, মানে ইন্দ্রকে সে পরাজিত করেছিল, আর ইন্দ্র সেখানে জিতেছিল, মানে মেঘনাদ জিতেছিল, তাই সেটা রাবণ পুত্রকে ইন্দ্রজিৎ বলা হয়। নেক্সট, কি অবস্থায় কবি অস্ত্র ফেলে দেওয়ার আবেদন করেছেন? চরম নেতিবাচক পরিস্থিতিতে মানুষ যখন অস্ত্রমুখী হয়ে ওঠে তখন কবি অস্ত্র ফেলে দেওয়ার আবেদন করেছেন। নেক্সট, অতি মনোহর দেশ, দেশটি মনোহর কেন? কারণ এখানে কোনো দুঃখ কষ্ট ছিল না, সদাচার আর কি ছিল? সত্য ধর্ম। নেক্সট প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কালো দাগকে কবি কিসের ইঙ্গিত করেছেন? এখানে স্মৃতিচিহ্ন, ভয়াবহতা স্মৃতিচিহ্ন স্বরূপে ইঙ্গিত করেছেন। এরপর চলে আসছি পরের পেজ, দুয়ের দাগের তিনে। দুয়ের দাগের তিনে প্রথম প্রশ্ন তোমাদের প্রবন্ধ থেকে, লেখকের পরিভাষা তৈরি ত্রুটিপূর্ণ ছিল কেন? না কারণ পরিভাষা রচনা একজনের কাজ নয়, এটাকে সমবেতভাবে না করলে নানা রকম ত্রুটি হতে পারে, সে কারণেই। পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে লেখক দার্শনিক বলেন? না যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই লেখক দার্শনিক বলেন। পরের প্রশ্ন, প্রাবন্ধিক রাজশেখর বসুর ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা। পরের প্রশ্ন রয়েছে, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস এডসন ওয়াটারম্যান। এরপর চলে আসছে দুয়ের দাগের চারে। তো দেখো দুয়ের দাগের চারের প্রথম যে প্রশ্ন রয়েছে, তির্যক বিভক্তি কাকে বলে? তো যে সমস্ত বিভক্তি সবকারকেই বসে এবং তাদেরকে তির্যক বিভক্তি বলা হয়, জাস্ট আগেও করিয়েছি। নেক্সট রয়েছে নিত্য সমাস, তোমরা দেখে নাও। তারপর রয়েছে নির্দেশক, এটা একটু বলে দিই, বাক্যে প্রদর্শিত যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাকে বলা হয় নির্দেশক। আমি যেমন যদি বলি বইটা আমায় দাও, এখানে এই টাটা হচ্ছে এক বচনকে নির্দেশ করছে, মানে একটা বইকে নির্দেশ করছে, ঠিক আছে, তাই এটা হলো এক বচন। যদি বহু বচনের একটা উদাহরণ দিই, তাহলে আমি যদি লিখি আমগুলো খুব মিষ্টি, ঠিক আছে, এখানে গুলো কি? গুলো হচ্ছে বহু বচন, ঠিক আছে, এটাই হচ্ছে নির্দেশক। পরে রয়েছে কি অকারক কাকে বলে? দেখে নাও, অকারক আর সম্বন্ধ পদ জাস্ট আগের সেটেই এগুলো করে দিচ্ছি, তাই আর বলছি না। দেখো তারপরে যেটা রয়েছে, এ কার লেখা, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে হবে, এটা কে লিখেছে। নেক্সট রয়েছে অনুসর্গ আর বিভক্তি পার্থক্য। অনুসর্গ কি? শব্দের পরে আলাদাভাবে বসে, আর বিভক্তি শব্দের সাথে যুক্তভাবে বসে। তো একটা যদি উদাহরণ দিই, আমি এখানে যদি বলি অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে জন্য, থেকে, ঠিক আছে, হইতে, এগুলো হচ্ছে অনুসর্গ। আর বিভক্তির সঙ্গে যুক্ত, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, যেমন যদি আমি বলি রামকে ভাত দাও, আমি সব জায়গায় এটাই দিই উদাহরণ, এখনো দিলাম। কে হচ্ছে এখানে বিভক্তি। নেক্সট, সরল বাক্যের দুটি বৈশিষ্ট্য দেখো। প্রথম বৈশিষ্ট্য কি? বাক্যগুলিকে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, আর আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে বাক্যগুলিতে অসমাপিকা ক্রিয়া এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দেখো পরের প্রশ্ন, রাজর্ষি, যিনি রাজা তিনিই ঋষি, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? যে পদ সমষ্টির সঙ্গত ও অর্থপূর্ণ বাক্য গঠনে উপযুক্ত নয় তাকে বলা হচ্ছে যোগ্যতা। আর একটা উদাহরণ যেটা আমরা হ্যামেশাই করে থাকি, সেটা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটা বা লিখতে পারো আকাশে হাঁস চড়ে, ঠিক আছে, এটা লিখতে পারো। নেক্সট চলে আসছি নয়ের দাগে। নয়ের দাগে রয়েছে তোমাদের দেখো বঙ্গানুবাদটা দেখে নাও। এরপর চলে যাব আজকের ক্লাসের তোমাদের পর্ষদ টেস্ট পেপারে যে লাস্ট পেজটা রয়েছে, সেই লাস্ট 48 নম্বর পেজ, এটা হচ্ছে তোমাদের লাস্ট পেজ, দেখো 48 নম্বর, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা রয়েছে দুয়ের দাগের একে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, সেই আনন্দে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। নেক্সট, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। কোন ভুলের কথা বলা হয়েছে? কারণ বহুরূপী হরিদা জগদীশবাবুর দেওয়ার অর্থকে প্রত্যাখ্যান করেছিলেন, তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে বলে সেই অর্থকে প্রত্যাখ্যান করেছেন, সেই ভুল কখনো ক্ষমা করবেন না। নেক্সট, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই। তো এখানে কোন কথা মনে পড়ে বক্তার এমন মনোবেদনা হয়েছে? স্টেশনে অপূর্ব যখন ফিরিঙ্গিদের কাছে অত্যাচারিত হয়েছিল, তখন সেখানে দেশের লোক থাকা সত্ত্বেও তারা সেখানে প্রতিবাদ জানায়নি বা প্রতিবাদ করতে যায়নি, সে কারণেই এই কথা ভেবে
এমন মনোবেদনা হয়েছিল অপূর্বর মধ্যে। নেক্সট, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা ভয় পেল কেন? কারণ ইসাপের নতুন জামা ছিঁড়ে গিয়েছে, তার বাবা তাকে দেখতে পেলে হয়তো মারবে, সে কারণেই তারা ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। স্তম্ভিত হওয়ার কারণ কি? না, অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর উন্মত্ত চেহারা দেখে নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নেক্সট চলে আসছি 2 দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমন ভাবে এলো? যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, আজ যখন পশ্চিম দিগন্তে কি ঘটেছিল? পশ্চিম দিগন্তে তখন প্রদোষকাল ঘনিয়ে এসেছিল। পরের প্রশ্ন, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা। বার্তাটি অদ্ভুত কেন? না, রামচন্দ্র পুনর্জীবন লাভ করে রাবণ পুত্র বীরবাহুকে হত্যা করেছে, এটাই ছিল অদ্ভুত বার্তা। নেক্সট, অট্টলোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? না, প্রলয়ঙ্কর ধ্বংস দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্ট হাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছিল। নেক্সট, রক্তমুচি শুধু গানের গায়ে রক্ত মোছার কারণ কি? অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গান দিয়ে জীবন রক্ষার আনন্দ বার্তাটুকু কবি পৌঁছে দিতে চান। এরপর চলে আসছি 2-3। এক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া। প্রথম যেটা প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু। কোন আঘাতের পরিণতি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বুকে নাকি তাঁরই কলমের নিব অসাবধানবশত বিঁধে গিয়েছিল, তাতে তার মৃত্যুর কারণ হয়েছিল বা মৃত্যু হয়েছিল। এখানে সেই আঘাতের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, উদ্দেশ্য পরিভাষা। দেখলে তো কতবার এই স্কুল, মানে এই কয়েকটা সেট আলোচনার পিছনে বোধহয় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা এসেছে, খুব ভালো করে নেবে। তারপরে যেটা রয়েছে, এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। কোন বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ? ইংরেজি বাক্যকে একেবারে আক্ষরিক অনুবাদ করা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। পরের প্রশ্ন, স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্চের শলাকার পোশাকি নাম। এরপর চলে আসছি আমরা 2-4। দেখো, 2-4 যে প্রশ্নগুলো রয়েছে না, এগুলো তোমাদের যে ব্যাকরণ সেখান থেকে। দেখো, একটু আগেই করলাম বিভক্তি অনুসর্গের পার্থক্য, বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারবে, করে নাও। এসো যুগান্তরের কবি, এটাকে জটিল বাক্য করতে হবে, যে যুগান্তরের কবি। নেক্সট, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তী বাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত 3টি কি কি? যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। নেক্সট যেটা রয়েছে, কর্তৃবাচ্য কর্মবাচ্যে পার্থক্য। কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য লক্ষ্য করা যায়, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য লক্ষ্য করা যায়। নেক্সট 2-6, দেখো, ভাই ফোঁটা, এটাকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। তো ভাইয়ের কপালে কল্যাণ সেচক ফোঁটা দেওয়ার যে অনুষ্ঠান, তাকে বলছে ভাই ফোঁটা, এটা হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক আছে। পরের প্রশ্ন, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলতে কি বোঝো? যে বহুব্রীহি সমাসে পূর্ব ও উত্তর পদ পৃথক পৃথক বিভক্তি চিহ্ন যুক্ত থাকে, তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। নেক্সট যেটা রয়েছে, নিয়মিত দেহচর্চায় শরীর সুগঠন হয়, বিভক্তি সহ কারক নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে করণ কারক, অন্তস্থ বিভক্তি। নেক্সট, আনো রথ তরা করি, ভাববাচ্যে পরিণত করতে হবে, আনা হোক রথ তরা করি। নেক্সট, দশানন, এটা দ্বিগু অথবা বহুব্রীহি সমাসের মধ্যে কোনটা? এটা অবশ্যই বহুব্রীহি সমাস। কারণ কি? কারণ দশানন শব্দের একটা অর্থ রয়েছে, যেটা অর্থ হচ্ছে রাবণ। দশানন মানে আমরা রাবণকে বুঝি। যখন নতুন কোনো অর্থ প্রাধান্য পায় তখন সেটা কি হয়? বহুব্রীহি সমাস। তাই এক্ষেত্রে দশানন হলো বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস কিন্তু নয়। এরপর দেখে নাও তোমরা 9 দাগের যে তোমাদের বঙ্গানুবাদ রয়েছে, সে বঙ্গানুবাদটি। তাহলে টোটাল আমরা আজকের ক্লাসে একদম পর্ষদ টেস্ট পেপারটা আমরা একদম কমপ্লিট করে নিলাম। বাংলার পেজটা কিন্তু কমপ্লিট, বেঙ্গলি কিন্তু কমপ্লিট একদম। এর আগের অলরেডি 2টো ক্লাস করানো হয়েছে, আমি শুরুতেই বলেছি। তোমরা যদি কেউ দেখতে চাও, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি সেগুলো পিন করে দেবো। প্রথম সেটে হচ্ছে 5টা করিয়েছি, তারপরের সেটে পরের 5টা করানো হয়েছে, তারপরের সেট হচ্ছে এই ক্লাসটা। এই ক্লাসে বাকি যা ছিল সমস্তটাই করিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।